অনেক সেলিব্রিটি দেখবেন আপনি 19 দিন পরে ইজ্জত বাঁচানোর জন্য আইসা বলতেছে যে না এটা ঠিক না এই না সেই না, এগুলা যারা আসছে আপনি বেশিরভাগ লোকই দেখবেন নিজের কোন রকম স্কিন বাঁচানোর জন্য আসছে। কিন্তু আমি তো ভালো করেই বুঝি, আমি সারা জীবন দেখবেন পপুলার বিষয় যেগুলা মানুষের পছন্দের জিনিসগুলা নিয়ে আমি কাজ করছি। এইবার কেন আমি পছন্দের জিনিসগুলার আমি ছাত্ররা কেন তাদের মনের মতো করে আমি হইতে পারলাম না, কারণ হচ্ছে কি আমি জানি যে এটা একটা বড় গেম চলতেছে, বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে। ছাত্ররা তো আর জানে না, ছাত্ররা কি শুক্র শনিবারে যেহেতু ধ্বংসযোগ্য হবে এরা কি জানে? এরা জানে না, কিন্তু আমি তো জানি। আমি তো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার জানাশোনা আছে, আমি ইনফরমেশন জানি। এই জন্যই এদের সাথেই আমি আসি, কিন্তু এরা যেভাবে আমারে চায় হয়তো আমি এইভাবে থাকতে পারি না। ভাই শুনেন, আমার তো বুঝতে হবে যে আপনি যদি আমার নেতাকে, আপনার অধিকার আছে আমার নেতাকে আপনি পছন্দ করেন না, আপনার যা ইচ্ছা আপনি বলেন, কিন্তু আমারে তো পছন্দ করার অধিকারটুকু দিবেন। এবার আমি তারে পছন্দ করি এই কারণে যদি আপনি আমারে ঘৃণা করেন, আমারে দালাল বলেন, মুনাফিক বলেন, বেঈমান বলেন, বলতে পারেন, কারণ আমি বিশ্বাস করি আপনার বলার স্বাধীনতা আছে। ভাই এখনো আন্দোলন কমছে না কেন? বর্তমানে কারা আন্দোলন করছে? ছাত্রছাত্রীরা করছে? এখন তো আপনারা জানেনই, জামাত শিবির, জঙ্গি, বিএনপি যারা আছে সবাই ছাত্রদের কাঁধের উপর ভোট দিয়ে এরা বিভিন্ন ধরনের ধ্বংসলীলা চালাবে, এটা পরিষ্কার হয়ে গেছে। বাম যারা যারা আছে, সুবিধা বঞ্চিত যারা ছিল, তারা সবাই এখন একটা রেগুলেশন চাচ্ছে। এটা কিন্তু রাষ্ট্রের স্বার্থে না, এটা দেশের যে অর্থনীতির অবস্থা, এই অবস্থায় রাষ্ট্রের জননেত্রী শেখ হাসিনা যদি শক্তভাবে না ধরেন তাহলে আমাদের আরো সমস্যা থাকতে পারে। আমাদের অর্থনীতির অবস্থা তো আপনারা এমনিতেই দেখতেছেন। সুতরাং আমার কাছে মনে হইতেছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্র। শুনেন, সেদিনই আমি বুঝছি যে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এইরকম আন্দোলন হবে। কেন জানেন? কোন দিন? যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে যিনি ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়াইছেন এবং ইসরায়েলের বিরোধিতা করছেন। আপনি তো বহু বাংলাদেশে মুসলমান প্রতিনিধি আসছিলেন, কেউ কি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে আপনি শুনছেন? না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন। সেদিনই আমি বুঝছি যে আমেরিকা, ইসরায়েল, বড় বড় যারা আছে, এই যে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্য এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসায় একটা রেগুলেশন করা। আসলে কিন্তু এই দেশটারে ওই মুক্তিযুদ্ধের আগের জায়গায় নিয়ে ওই গুলামি করানোই হচ্ছে গিয়ে এদের ইচ্ছা। থ্যাংক ইউ। চুনারঘাট মাধবপুরের ভালো কিছু করার জন্য আমি যদি যাই করি না কেন, চুনারঘাট মাধবপুরের মানুষ আমার জানাজার মানুষ। এই জানাজার মানুষের নিশ্চয়তা দিয়েই আমি যাবো, থাকবো, এটা পুরাটাই চুনারঘাট মাধবপুরের মানুষই আমাকে নির্ধারণ করে দিবে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, কোটা আন্দোলনে কিন্তু চুনারঘাট মাধবপুরের অনেক মানুষ আছে যারা ছাত্র, তারা মনে করে সুমন ভাই ঝাঁপাইয়ে পড়ে না কেন, এরা তো আমারই ভোটার। এখন বেশিরভাগ ভোটার যদি মনে করে না সুমন ভাই আপনি যেহেতু আপনি কোটা আন্দোলনে আমাদের সাথে ছিলেন আপনি চলে যান, বেশিরভাগ মানুষ যদি চুনারঘাট মাধবপুরের মনে করে আপনি চলে যান, আমার চলে যেতে কোনো অসুবিধা নেই। এটার জন্য যে আমার ভোট পর্যন্ত ওয়েট করা লাগবে, শুনেন আপনার মনে যদি আমি থাকতে না পারি, শুধু পদে থাকার জন্য আমি থাকবো না। থ্যাংক ইউ।